সাগরের পানি এত লবণাক্ত, মুখ লাগাইতে পারছি না। পানি এত লবণাক্ত, পানি নিচে ডুব দিছি, পরে চোখে ঝাপসা ঝাপসা দেখি। এখন সাগরের পানি দেখা আর লোভ সামলাইতে পারতাছি না। এই যে আন্ডার প্যান্ট পইরে ওই মনে করেন পানির মাঝে নাইমা যামুগা, পানি দেখা আর লোভ সামলাইতে পারতাছি না। বাংলাদেশ থাকতে গাঙ্গে গোসল করছিলাম, পরে আর গোসল করা হয়েছে না। আজকা মনে করেন সৌদি আরবে নামলাম সাগরে। এইদিকে দেখেন কত সুন্দর ওয়েদার, সূর্যটা মাত্র লাল হয়েছে, ডুবদাছে, কিছুক্ষণের ভিতরে সূর্যটা ডুবা যাবো গা। ওয়েদারটা দেখছেন কত সুন্দর। দাম্মাম সাগর পারে, সাগর ছাড়া আর কি আছে, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, অনেক ভালো লাগবে। দেখছেন এই দিকের ওয়েদারটা কত সুন্দর, পানি জলমল করতেছে। সাগরের পানি দেখা আর সহ্য হইতেছে না, পারতাছি না, কাপড় সাপড় লইয়ে নাইমা যাইগা। এই যে কিনো মতে খালি খুলছি, কত দিন ধইরা পানিতে গোসল করি না, পানি দেখি না। যেই সময় বাংলাদেশ ছিলাম ওই সময় গোসল করছিলাম গাঙ্গে গিয়া, পরে আর গোসল করা হয় নাই। মানে যা করছি সব বাংলাদেশেই। এইখানে এসে মনে করেন একবারে বন্দি, আর বিদেশ মানেই বন্দি, জেলখানা। যারা প্রবাসে আছে তারা জানে কেমন লাগে। বিদেশ মানেই বন্দি। এইখানে মনে করেন যে খোলামেলা ঘুরবেন এরকম না, এইখানে কাজ করতে হইব বাধ্যতামূলক। কাজের পরে আপনি সারাদিন ঘুরতে পারেন, সমস্যা নাই। কাজ কইরা পরে মনে করেন আর ঘোরাঘুরি এগুলো ভালো লাগে না। সারাদিন ডিউটি কইরা তারপর রান্না খাওয়া, পরে মনে করেন আর সময়ই থাকে না। পানিতে গোসল করতেছি, আমার কাছে যে কি ভালো লাগতেছে বিশ্বাস করবেন না। পানির মাঝে অনেক দিন পরে নামছি, আর সাগরের পানি এত লবণাক্ত, মানে চোখটা লাগাইতে পারি না। পানির নিচে চোখটা নিছিলাম, মানে চোখে মনে করেন আর দেখি না কিছু, এত লবণাক্ত। আর পানিটাও বেশি একটা ভালো না, আর সাগরে প্রচুর ঢেউ। ভাবছিলাম একটু দূরে যামু, সাগরে যেই ঢেউ আর সাহসে কুলায় না। আর আজকাল শনিবার না, বেশি একটা মানুষ নাই, তারপর অনেকে আইছে। আপনার মানুষ হয় সাগর পার রাত্রে ছাড়া দিনে মানুষ খুব কম হয়, কারণ যে রোদে মনে করেন এসে যে বইবেন দাঁড়াইবেন এমন কোনো বাও নাই। বেশিরভাগ 99% মানুষই রাত্রে আসে। রাত্রে আইসা মনে করেন সাগর পার বসে থাকে। সাগরের পার যে বাতাস, আহা কি শান্তি লাগে রাত্রে। দিনে মনে করেন হুদা রোদ ছাড়া আর কোনো নাই সৌদি আরবে। 46 ডিগ্রি 45 ডিগ্রি মনে করেন ঘুম থেকে ওইটাই দেখি। বাংলাদেশের রোদ তো আপনার একটু পরে পরে থাকে না, চইলা জায়গা। আর বাংলাদেশে তো প্রচুর গাছপালা, আর এইখানে মনে করেন মাটি কানা হইয়া রোদ বার হয়, এত রোদ। ঘুম থেকে ওইটা দেখি রোদ মনে করেন সন্ধ্যা 6টা পর্যন্ত থাকে। অনেক আনন্দ করলাম পানিতে, মোবাইল নিয়ে নাইমে ভিডিও করলাম, মানে খুব ভালো লাগছে। এই দিনটা ভুলার মতো না। এইখানে আইসি, গাড়িওয়ালারা দিতে হইব 200 রিয়ালের উপরে। 200 রিয়ালে বাংলাদেশের প্রায় 6000 টাকা। পার্সোনাল গাড়ি, নিজস্ব গাড়ি না থাকলে সৌদি আরব ঘুরা যায় না। এই যে গোসল মুসল করা শেষ, আল্লাহ একটু সামনে আর কি আছে, কাপড় চেঞ্জ করার রুম আছে একটা, ওইখানে যাম। ওইখানে গিয়ে কাপড়টা চেঞ্জ করবো। মানে রুম থেকে জামা কাপড় কিছু আনি নেই, বলছিলাম জামা কাপড় নিয়ে নেই। তারপর মনে করেন বেশি একটা শিউর না যে সাগরের মাঝে নামমু। এইখানে আইসা দেখে আর সহ্য হইতেছে না। তারপর মনে করেন কিনো মতে খালি প্যান্টটা খুললাম, খুললে আন্ডার প্যান্ট লিয়ে নাইমা দিলাম গা। বেশি একটা মানুষ নাই, মহিলা টইলা নাই, বেড়া মানুষ সবাই, এই কারণে আন্ডার প্যান্ট পিন্ধা নাইমা গেলাম গা। আন্ডার প্যান্ট পিন্ধা জীবনও কোনোদিন ফেসবুকে ভিডিও দিছি না, কিন্তু আজকেই প্রথম। কিছু মনে করবেন না, আর কিছু মনে করলেও কিছু করার নাই, কারণ বেড়া মানুষই, সমস্যা নাই। আন্ডার প্যান্টে পড়ছি, যে যাই কিছু বলতে পারেন, মাফি মুশকিল। কি সুন্দর প্রকৃতি দেখছেন, চারো সাইডে খেজুর গাছ, মাঝখানে ঘাস। এই যে রুমটা দেখতে পারতেছেন, ওইটা আর কি ওয়াশরুম, মানে ওইটার ভিতরে কাপড় চাপড় চেঞ্জ করে। এখানে যারা গোসল করে, এবার একটা হচ্ছে মহিলাদের, ওই পাশেটা হচ্ছে পুরুষদের, মানে সবাই এখান থেকে গিয়ে কাপড় চেঞ্জ করে আসে। মানে ওইটার ভিতরে গোসলও করতে পারবেন, সব কিছুই করা যায়। যেই ঘাসের উপর দিয়ে হাঁটতাছি এইগুলা রিয়েল। সৌদি আরব বেশিরভাগই প্লাস্টিকের ঘাস, কিন্তু এইগুলো রিয়েল। আমাদের আঞ্চলিক ভাষায় বলে বন ঘাস, মানে যে এলাকা যেটা বলে, কিন্তু আমরা বন ঘাস সবই বলি। এই যে দেখছেন তাল গাছগুলা কত সুন্দর, আহা যদি বাস্তবে দেখেন তাহলে বুঝবেন। মোবাইল দিয়ে দেখাই, মানে কেমন দেখা যায় না দেখা যায় বুঝি না, কিন্তু যদি বাস্তবে দেখেন, যারা সৌদি আরবে আছেন তারা জানেন। সাগরের পানি এত লবণাক্ত, মুখ লাগাইতে পারছি না। গোসল করে ওইটা মানে এত খারাপ লাগতেছে, শরীর দিয়ে ঘাম পড়তেছে।
তারপরে লবণের পানি, লবণে মনে করেন শরীর চুলকাইতেছে, চোখ মেলতে পারি না। এই যে ওয়াশরুমে গিয়া সব কিছু চেঞ্জ করে এলাম। গেঞ্জি এখনো পরি নাই, গেঞ্জি হয়েছে আপনার হাতের মাঝে, দেখছেন শরীর দিয়ে পানি পড়তেছে, এইগুলা কিন্তু গাম। আর আমি বেশিরভাগই গামি, যেইখানে যাই মনে করেন গাইমা শরীর একবারে নষ্ট হয়ে যায়। গরমটা খুব কমই সহ্য করতে পারি, গামি বেশিরভাগ। গামলে মনে করেন আর ভালো লাগে না, গামের বিশ্রী গন্ধ এত খারাপ লাগে, নিজের কাছে খারাপ লাগে। আর গামের গন্ধ বার হয় না আমার শরীর থেকে, তারপরও মনে করেন গামের একটা গন্ধ আছে না, প্রচুর খারাপ লাগে। তো মনে করেন গোসল মোসল সব করা শেষ, আর টুকটাক কিছু ছবি তুলমু, ছবি তুললে মনে করেন একটু হালকা পাতলা ঘুরমু সাইডে কোলাদা, তারপরে মনে করেন যাবো আরেক জায়গায়। এখন যাবো হয়েছে আপনার মাজরা, ওইখানে একজন লোক আছে, ওর সাথে দেখা কইরা তারপরে আসমু। আর আপনার রাত হয়ে যাইব গা, যেইখানে যাবো রাত হয়ে যাইব গা। মাজরা দেখাইলাম হইলে আপনাদেরকে, ওইখানে সবজি মবজি এভরিথিং সব কিছু পাওয়া যায়। মাজরা তো চিনেনি যারা সৌদি আরবে আছেন। আর আপনাদেরকে দেখায়ও লাভ নাই, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না ভিডিওতে। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, বুঝছেন। আপনারা দেখা লাইক কমেন্ট করেন না। ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করলে সর্বোচ্চ 300-600 ভিউ হয়, আর ইউটিউবে ছাড়লে এমন হয় 400-500-600 ভিউ হয়। অনেক কষ্ট করে বানাই, বুঝছেন। 10 টাকা কোনো ইনকাম হয় না। আপনাদেরকে যা দেখাই ফ্রি, এত সুন্দর সুন্দর ওয়েদার দেখাই আপনাদেরকে, তারপর আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না। আর আজকে সবার কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়েন, যেন পরবর্তী ভিডিও পেতে পারেন। ওই সাইডে ঘোরা শেষ, আলাইসা পড়ছি আরেক সাইডে। এইখানকার দৃশ্যটাও খুব সুন্দর, দেখেন। বেশি না, আর অল্প একটু ঘুরে যাবো আরেক জায়গায়। এখানে কটা ছবি মবি তুলমু, ছবি তুললে মনে করেন যাবো গা। এই যে হাতের পাশে দেখেন ঝর্ণা লাগাই দিছে, দেখছেন পানি পড়তেছে কেমনে, কত সুন্দর একটা সিনারি দেখছেন। সূর্যটা লাল হয়ে রয়েছে, কিছুক্ষণের ভিতরে ডুবা যাবো গা, মানে সন্ধ্যা হয়ে যাবো গা বাপ। আর শরীরও ভিজা মনে করেন, গাইমা মনে করেন লোতালত হয়ে গেছে গা। এই গামা শরীর নিয়ে ঘুরতাছি, এইদিকে একটু ঘোরাঘুরি কইরা তারপরে যাবো গা। যে এখানে যাম, ওইখানে কল দিছে, উনি বলতেছে তাড়াতাড়ি আসেন। তো তাড়াতাড়ি বললে তো আর তাড়াতাড়ি আসা যায় না। এখানে ঘোরাফেরা শেষ কইরা তারপরে যাম ওইখান থেকে ওনার সাথে দেখা কইরা তারপরে ডাইরেক্ট রুমে এসে পড়বো। ঘুরতে পারলে মনটা অনেক ভালো হয়ে যায়। আজকা 4 দিন ধরে বাংলাদেশে নেট নাই, কবে না কবে কোনো ঠিক ঠিকানা নাই। রুমের ভিতরে বসে রয়েছি, কোনো শান্তি লাগে না, বাড়ির মানুষের সাথে কথা বলতে পারি না। এই কারণে মনে করেন আইসা পড়ছি ঘুরতে, না হলে ঘুরতে আসা হইলে না। প্রবাসীরা এমনি কষ্টে থাকে। তারপরে আজকে 4 দিন হয়ে গেছে গা, বাংলাদেশে কারেন্ট নাই, বাংলাদেশে যোগাযোগ করতে পারতাছি না। প্রবাসীরা মনে করেন থাকে জেলখানা হিসাবে, সারাদিন কাজ করে মনে করেন বাড়িতে কল দিলে বাবা মা বউ তাদের সাথে কথা বললে মনটা ভালো লাগে। কাজ করে মনে করেন এসে কল দিলে একবার মুখটা দেখলে মনে করেন শান্তি লাগে। আর এই প্রকৃতি যদি নিজের চোখে দেখেন, বাস্তবে দেখেন, তো বুঝতে পারবেন কত ভালো লাগেছে। এইখান থেকে যাইতেই মন চাইবে না। আমাদের নবীজির দেশ, রহমতের দেশ, সব কিছু সুন্দর। এই সৌদি আরবে আসলে যাইতে আর মন চাইবে না। যদি মনে করেন একটুনি শান্তিতে থাকেন তাহলে মনে করেন সৌদি আরবের যাইতে আর মন চাইবে না। এই যে ঘোরাফেরা শেষ, আলাইসা পড়ছি গাড়িতে। এখন যামু মাজরা, ওইখানে একজনের সাথে দেখা করবো, তারপর মনে করেন ডাইরেক্ট রুমে এসে পড়বো। যে দেখছেন গাইমা কি অবস্থা হয়েছে, চেহারা মেরা লাল হয়ে গেছে গা। গাড়ির ভিতরে এসি ছাড়া, তারপরও শরীর দিয়ে পানি পড়তেছে, মানে এই ঠান্ডা এই বাতাসে হইতেছে না। আমাদের যে এসি রুমের ভিতরে মনে করেন 24 ঘন্টা 16-এর মাঝে দেওয়া থাকে, 16-এর মাঝে ছাড়া ঘুমাইতেই পারি না। 16-এর মাঝে দিলে এসিটা একটু ঠান্ডা হয়, রুমটা ঠান্ডা হইলে মনে করেন একটু শান্তি লাগে। যে রোজ সৌদি আরব শান্তি একমাত্র এসির তলই, আর কোনো জায়গায় শান্তি নাই। সারাদিন কাজ করে রুমের ভিতরে গিয়ে শুইবেন এসিটা চাইরা, তখন একটু শান্তি পাইবেন, এছাড়া আর পাইবেন না। আকাশটা দেখেন কত সুন্দর হয়েছে, সূর্যটা কি লাল হয়েছে টকটকা। কিছুক্ষণের ভিতরে মনে করেন ডুইবা যাইবো গা। সূর্য ডুবলে মনে করেন সৌদি আরবে হয়ে যাবো গা অন্য কালার। দিনের বেলা থাকে একরকম, রাত্রে হয়ে যাবে আরেক রকম। সাইডে মনে করেন থাকবো লাইট থাকলে মনে করেন এটা সৌদি আরব নাকি চিনা যায় না। মানে দিনের বেলায় একরকম, রাত্রের বেলায় একরকম। বেশিরভাগ মানুষ হয় রাত্রে,
যত সৌদি আছে মহিলা আছে রাত্রে একটা হোটেলও বা শপিং মলও গিয়ে দেখবেন হাজার হাজার মানুষের মাথা মানুষে খায়। দিনের বেলা থাকে প্রচুর রোদ। সৌদিরা মনে করেন দিনও থাকে মনে করেন রুমের ভিতরে শুইয়া, রাত হইলে মনে করেন গাড়ি লিয়ে বাড়ি জায়গা এইখানে যায় ওইখানে যায়। মানে সৌদি ঘর রাত্রে ওই দিনের মাঝে মনে করেন বার হয় না কোনো মানুষ, খুব কম। আইসা পড়ছি আর একটু দূরে গেলেই মনে করেন যার কাছে যামো হের রোম। এই যে এই ইশারাটা ফাঁস হইলে মনে করেন হের রোম। গাড়ির ভিতরে বসে থাকতে থাকতে আলা বমি আইতাছে, মানে শরীর গাইমা গেছে না, এখন মনে করেন আর ভালো লাগতেছে না। তারপরে ঠান্ডা খাইছি খালি পেটে, ঠান্ডা খাইছি পরে পেটের ভিতরে দিছে লারা, এখন আর মনে করেন কোনো কিছু ভালো লাগতেছে না। এই যে আইসা পড়ছি এলাকালি হাতের ডাইন সাইডে মনে করেন গেলই হের রোম। রাতও হয়ে গেছে গা, প্রায় 7টা বাজে। এই যে আসলাম, আলা যামু ওনার সাথে কি একটু কথা বলবো, কথা বললে মনে করেন আবার ডাইরেক্ট রুমে এসে পড়বো, আর কোনো ভিডিও সিডিও হইতো না। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।